প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে আলোচনা করব জাতীয় সঙ্গীতের বিষয়ে। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার কিনা এই বিষয়ে আজকে আলোচনা করব। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। কেন দরকার? কারণ এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের সাথে যায় না। কেন যায় না? কারণ কলকাতার একজন লেখকের লেখা রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কলকাতার, তিনি তার জীবন দশায় বাংলাদেশ তো দেখেনই নাই। আর সেই পরিপ্রেক্ষিতেই জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলাদেশ নামটা পর্যন্ত নাই। দ্বিতীয়ত, জাতীয় সঙ্গীতের লেখার যে প্রেক্ষাপটটা সেটার সাথে বাংলাদেশের মিলেই তো না, বরং বিরোধিতা হয়। বাংলাদেশের স্বাধীন হওয়ার বিষয়ের সাথে এটা একটা বিরোধী। যেমন বঙ্গভঙ্গ, এই বঙ্গভঙ্গ এটা কিন্তু বাংলাদেশের জন্য সহায়ক, এবং এটার যারা বিরোধিতা করে তার ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন। তো তিনি যে এটা বিরোধিতা কইরা এই যে জাতীয় সঙ্গীত হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেটা কিন্তু তিনি এই কারণেই লিখছেন। বুঝতে পারছেন? এই জাতীয় সঙ্গীত লেখার প্রেক্ষাপটটা হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে লেখা হয়েছে, যেটা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী। কারণ বঙ্গভঙ্গের মাধ্যমে আরেকবার বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আরেকবার আমরা স্বাধীন হয়েছিলাম, সেটার প্রতি দুঃখ প্রকাশ করে এই জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। বুঝতে পারছেন? আর তিনি তার জীবন দশায় বাংলাদেশ দেখেন নাই। তার এই সঙ্গীতের ভিতরে, জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলাদেশ নামটা নাই। তো এর জন্যই জাতীয় সঙ্গীত হিসেবে এটা মানানসই না, বেমানান। এবং এই সঙ্গীতের যে শব্দগুলি, এগুলি একদমই বাংলাদেশের সাথে অপরিচিত শব্দ। এগুলি কলকাতার ভাষা, এগুলি বাংলাদেশের পূর্ববঙ্গের মুসলমানদের ভাষা না, নাগরিকদের ভাষা না, এবং হিন্দুদেরও না। এটা বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। তো এই জন্য জাতীয় সঙ্গীতের পরিবর্তন জরুরি। আর তাছাড়া আমাদের দেশের একটা জাতীয় সঙ্গীত, সেটা হবে আমাদের দেশের যারা লেখক। রবীন্দ্রনাথ তো কলকাতার, তিনি বাংলাদেশের না, তার জীবন দশায় বাংলাদেশ দেখা যায়নি। আপনারা রবীন্দ্র প্রেম ছড়ান কেন? আমরা জানি কলকাতার দাসত্বের একটা উদাহরণ হয়েছে রবীন্দ্রনাথের প্রতি অতি ভক্তি প্রেম। রবীন্দ্রনাথকে আপনারা নবী রাসূল মনে করেন এই জন্য, কিন্তু রবীন্দ্রনাথ তো আর নবী রাসূল না। এই বিষয়ে আলোচনা করতে গেলে 1 ঘন্টা শেষ হবে। যাক, অন্য ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা যদি আমার সাথে থাকেন, এখন থেকে সকল সত্য ইতিহাস আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরব। তো রবীন্দ্রনাথ বাংলাদেশের লেখক না, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তার অনেক সঙ্গীত আছে যেগুলি জাতীয় সঙ্গীত হওয়ার জন্য যোগ্য। যেমন আমি একটা প্রস্তাব করি, কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শীতল গুজার পাষাণ বেদি। আমি ওইভাবে গাইতে পারি না, আমার মাফ করবেন। তো এটাই আর কি। তারপরে আরও আছে, তারপর বাংলাদেশের অনেক লেখক আছে যাদের লেখা জাতীয় সঙ্গীত হওয়ার মর্যাদা পাওয়ার মতো। তো এইগুলিকে জাতীয় সঙ্গীত করার পক্ষে আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের একজন নাগরিক হয়ে কলকাতার লোকের লেখা সেটাকে জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নেওয়া আমার জন্য কষ্টকর। হয়তো বলবেন, আমরাও তো বাংলাদেশের নাগরিক, আমরা মানি। আপনারা কে কেমন এটা জানা আছে। শাহবাগী সুশীলরা ছাড়া বাংলাদেশে কেউই রবীন্দ্রনাথের ভক্তি করে না, আর জাতীয় সঙ্গীত এটা মানে না। আওয়ামী লীগ, তারপর শাহবাগী এবং সুশীল সমাজ যারা কলকাতার চিন্তা লালন করে, তারা ছাড়া আমি লালন করি না। এবং আমাদের সাথে আরও বিরাট একটা নাগরিক অংশ, প্রায় 70 থেকে 90% কেউই এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে মানতে নারাজ।
বাংলাদেশের নাগরিকরা যেটাকে জাতীয় সঙ্গীত হিসেবে মানতে চায় না, আপনি সেটা গণতান্ত্রিক রাষ্ট্রে চাপায় দিবেন কেন? সুতরাং এটা পরিবর্তন করা জরুরি, এটা পরিবর্তন করা জরুরি। সব দিক থেকেই বিবেচনা করেন, পরিবর্তন করেন। তো এই জন্য জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া জরুরি। এটা না হইলে ভারতের সাথে আমাদের হেজুমনি হবে। ভারতের জাতীয় সঙ্গীত হইতে পারে, কারণ ভারতের লেখক রবীন্দ্রনাথ। আর কলকাতার কথা যদি বলেনি যে বাংলা, আর কলকাতার তাইলে আমাদের সাথে আসতে হবে, তখন আমাদের দেশের লেখক রবীন্দ্রনাথ, তখন ভেবে দেখব। আগে কলকাতা তাইলে আমাদের সাথে আসুক, যদি না আসে তাহলে কলকাতার কোনো লেখক কিংবা ভারতের কোনো লেখকের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে, এটা মানানসই না, বেমানান। বরং এটা ভারতের জাতীয় সঙ্গীত হোক। ভারতীয়রা রবীন্দ্র প্রেম করে, রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত হয় না কেন? ভারতের হওয়া উচিত, এবং তারা করে দেখাক এটাকে। আমরা এটা প্রত্যাখ্যান করবো, তারা পারলে এটাকে জাতীয় সঙ্গীত করুক, এতই যদি ভালো লাগে তারপরে আসুক, নাইলে বাংলাদেশের সাথে আসুক। আমরা স্বাধীন, আমরা পিন্ডির দাসত্ব করবো না, ইসলামাবাদের দাসত্বও করবো না, দিল্লির দাসত্ব আমরা করবো না। বুঝতে পারছেন? যারা দিল্লির দাসত্ব করে তাদের লেখা আমাদের জাতীয় সঙ্গীত না, পরিষ্কার ব্যাপার। এই জন্যই এই বিষয়ে এই কথা ছিল। আমরা সবাই একমত, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা জরুরি, এই বিষয়ে আমরা একমত। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই এই বিষয়ে কথা ছিল। তো আগামীতে ইনশাল্লাহ আরও বিভিন্ন বিষয় আপনাদের সামনে সত্য তুলে ধরার জন্য আসমু। তো ভালো থাকেন সকলে, আল্লাহ হাফেজ।